এই ভাইরাল রেসিপিটা এতবার দেখেছি যা না বানিয়ে পারলাম না। আজকে আমি আপনাদের এই ভাইরাল রেসিপিটা বানিয়ে দেখাবো। বুঝতেই পেরেছেন আমি কোন ভাইরাল রেসিপিটার কথা বলছি। জি, মাংসের ভর্তা বানিয়ে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের মাংসের ভর্তা বানিয়ে দেখাবো। প্রথমেই আমি মাংস নিয়ে নিয়েছি, মাংসটাকে একটু থেতে নিয়েছি, দেখতেই পেয়েছেন। এখন রসুন থেতো করে নিচ্ছি, আদা থেতো করে নিচ্ছি। আমি এখানে গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে মুরগি, ছাগল, খাসি, ভেড়া, উট যে কোনো মাংস নিতে পারেন। এখানে আমি সবগুলো উপকরণ একসাথে দেখিয়ে দিলাম। পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, ঝাল নিয়েছি আর মাংস নিয়েছি। এখন প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। সাথে দিয়ে দিলাম মাংসগুলোকেও ভেজে নিব। যেসব উপকরণ আছে সবগুলোকেই ভালো করে ভেজে নিতে হবে। এখন রসুন কুচি দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দেবো আদা কুচি, তারপর দিয়ে দিব ঝাল। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে হবে। মাংসের এই ভর্তাটা অনেক মজার ছিল, আমি তো শুধুই খেয়ে নিয়েছিলাম ভাত ছাড়া। আমার বাসার সবার এই মাংস ভর্তাটা খেয়ে অনেক ভালো লেগেছে। আপনারাও মাঝে মধ্যে এভাবে মাংস ভর্তা করে খেতে পারেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। অনেক সময় একই রান্না খেতে খেতে ভালো লাগে না, এভাবে একটু ট্রাই করে দেখবেন, একটু অন্যরকম লাগবে, ভালো লাগবে আশা করি। আপনারা দেখতেই পেয়েছেন আমি কতটা সময় ধরে ভেজেছি। এভাবে করে ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি একটা প্লেটে। একটু ঠান্ডা হয়ে আসলে একটা মিক্সিং জারে নিয়ে নিব ব্লেন্ড করার জন্য। আপনারা ব্লেন্ড করার আগে এর মধ্যে অনেক ধরনের মশলা দিতে পারেন। এর মধ্যে জিরা গুঁড়া দিতে পারেন, ধনিয়া গুঁড়া দিতে পারেন বা কাবাব মশলাও দিতে পারেন, খেতে আরেকটু ভালো লাগবে। আমি এখানে শুধু লবণে দিয়েছি, আর কিছু দিইনি। আপনারা চাইলে এগুলো দিতে পারেন আর একটু টেস্ট বাড়ানোর জন্য, বাট এতেও আমি তো কোনো কিছুই দিইনি, তাও এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। এই যে আমার ভর্তা রেডি হয়ে গিয়েছে। ভর্তা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।